নমস্কার, জোহার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো গ্রেপ্তার হননি কেন? যেখানে এতগুলো নিয়োগ দুর্নীতি, এত দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও বা ওনার দলের যারা উচ্চ পদস্থ নেতারা, ওনার সেনাপতি বা চেলা চামুন্ডারা যারা যারা আছে, অথচ আপনারা দেখবেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সাহেব, যেখানে শুধু অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন অনেক মাস জেলে খাটানো হয়েছে, তারপর অনেকেই বেকসুর খালাস পেয়ে গেছেন। অথচ আমাদের রাজ্যে যেখানে এসএসসি, বিভিন্ন চাকরি, কয়লা কেলেঙ্কারি প্রমাণিত, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রমাণিত দুর্নীতি হওয়ার পরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হননি কেন? এটাকে আমরা কখনো ভেবেছি? তাহলে সরাসরি আমরা কি বলতে পারি, যাহা বিজেপি তাহাই টিএমসি, যাহা টিএমসি তাহাই বিজেপি, এবং আরএসএস এর দুর্গা বলেই কি? একটু দেখুন, গত 10ই ফেব্রুয়ারি কি হলো, যে লোকসভার স্পিকার সাহেব ওম বিড়লা সাহেবকে পক্ষপাত দুষ্ট আচরণের জন্য, ওনাকে অপসারণের জন্য ইন্ডিয়া জোটের সেখানে বিভিন্ন জন একত্রিত হয়ে ওনাকে অপসারণের জন্য একটি প্রস্তাব পেশ করেন। এখন বিভিন্ন দল সেখানে দলগতভাবে সেখানে সেই প্রস্তাবে সিগনেচার করে, এবং সেখান থেকে বিরত থাকে এই টিএমসি। তো ওনাদের সাংসদীয় দলের নেতৃত্ব অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। কেন? তিনি নাকি বলছেন তার নাকি শালীনতার জন্য। আমরা কি শালীনতা দেখেছিলাম? আরেকজন সাইন করেননি, যে কংগ্রেসের যে বিরোধী দলনেতা আছে আমার রাহুল গান্ধী সাহেব, তিনি করেননি স্পিকার সাহেবকে সম্মান জানানোর্থে। তাছাড়া ওনাদের দলের প্রত্যেকটি সদস্য সেখানে সিগনেচার করেছে। যে শালীনতার কথা বলছে টিএমসি, আমরা কি দেখেছিলাম বিভিন্নভাবে ওনার নেতৃত্বগণ যে স্পিকার সাহেবের সামনে মুখে কাগজ ফেলে দিয়েছে, বিভিন্ন হুড় হাঙ্গামা করেছে, মার্শাল দিয়ে তাদেরকে চেন দোলা করে নিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যখনই বিজেপি কোনো সমস্যায় পড়ে বিল পাসে বিভিন্ন কারণে তাকে বাঁচানোর জন্য সর্বাগ্রে চলে আসে এই টিএমসি। সেই গত 10ই ফেব্রুয়ারি আমরা দেখতে পেলাম এই টিএমসিকে ওনাকে বাঁচানোর জন্য। হয়তো যে সংখ্যা আছে তাকে অপসারণ করা যেত না ওনাকে, কিন্তু এই বিরল থেকে যে বিরলতম যে ঘটনাটা ঘটতে চলেছিল, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে যে প্রতিবাদ, এটাও একটা অনেক বড় বিষয় ছিল। আমরা বারবার দেখেছিলাম যখনই বিজেপি বিপদে পড়েছে তখনই টিএমসি এগিয়ে এসছে। তো মুকুল রায় আমাদের ওই কথাটা আমাদের বারবার মনে আসে, যাহা বিজেপি তাহাই টিএমসি, যাহা টিএমসি বিজেপি তাহাই টিএমসি। বা অধুনা একজন আমাদের বিজেপির একজন এমপি সাহেব, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনিও বলেছিলেন বিজেপিকে সত্যি চাই টিএমসিকে এখান থেকে সরাতে, নাহলে একজন মুসলিমকে তাড়াও, মুসলিম ভোট আমার দিকে, ওই ভোট তোমার দিকে, এখানে আমরাই থাকবো, কেউ মাথায় আসবে না। নাহলে এত বড় সুযোগ পাওয়ার পর সত্যি করে বলুন তো, আজ 2014 পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পরে যেখানে ক্ষতিকারক যে বিলগুলো পাস হয়েছে, তারপরে যে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে ভুল করে বিভিন্ন রকম, টিএমসি কতগুলোতে প্রতিবাদ করেছে। আর রাজনীতি মানে শুধু মঞ্চের বিরোধিতা নয়, আইনসভায় আপনি কতগুলো প্রতিবাদ করছেন, কতগুলো আপনি পাশে থাকছেন, সেটাই তো বিরোধিতা। তার আগে আমরা একটু পিছনে পড়ে যাই, সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যে জগদীপ ধনকর সাহেব সকাল বিকাল এখানে টিএমসিকে গালি না দিলে তার দিন কাটতো না। সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি যখন, ওনার নাম যখন আসার মুখে, তখন আমরা দেখতে পাই যে দার্জিলিংয়ে একটি মিটিং হয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জগদীপ ধনকর সাহেব এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একসাথে মিটিং করে, এবং সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় ইন্ডিয়া জোট থেকে সেখানে টিএমসি বিরত থাকে। তাহলে এখন বোঝা যাচ্ছে তো বিভিন্নভাবে, না হলে এত কিছু। আজ আমাদের রাজ্যের যেখানে বেকার যুবক যুবতীরা যোগ্য হয়েও চাকরিবিহীন হয়ে পড়ে আছে, অথচ যে দুর্নীতি করেছে, এত বড় দুর্নীতি হওয়ার পরেও সে কোনো পদে বহাল, শিক্ষামন্ত্রী, এবং তার মাথা নাকি পাওয়া গেল না। বারবার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাদেরকে গালি দিয়েছে, কি তদন্ত করছে? আমি এখনও বলবো প্রত্যেকটা যোগ্য অফিসার থাকে, কিন্তু তাদের উপর থেকে থাকে, দেওয়া থেকে টিউনিং বাদককে কতটা তদন্ত করবে, কতটা কি দেবে। যে এই যে গণতন্ত্রে আগামীতে জনগণ আমাদেরকে ভাবতে হবে যে গণতন্ত্রে আমরা জানি যে শক্তিশালী বিরোধী না থাকলে বলার কেউ থাকবে না, কিন্তু এই যে সিটিং করে ওনারাই যদি চলেন, আগামীতে আমাদের ছাত্র, যুব, শিক্ষক কর্মসংস্থানে বিহীন হয়ে থাকবে। কেন কি টিএমসি সেখানে বিলে কোনো বিরোধিতা করবে না, তারাও চাই সেখানে টিএমসি থাকুক। টিএমসিও চাইবে আপনি আমাকে, আপনার পাশে আমরা দাঁড়াবো, এখানে আমাদেরকে এভাবে চলতে দিন, দুর্নীতি করেও কোনো গ্রেপ্তার হবে না। আজ যেভাবে দুর্নীতি হয়েছে, আজ যদি কিছু একটা অন্যান্য রাজ্যের মতন আমাদের রাজ্যের ব্যবস্থা হতো, তাহলে কিছু একটা হলেও জনসাধারণ একটা ভাবতো। আজকে দুঃখ লাগে
যে দুর্নীতি করেছে, যে পার্থচট্টা শিক্ষামন্ত্রীর বাড়ি বান্ধবীতে, যেখানে 50-55 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, আরও আনুষঙ্গিক অনেক কিছু পাওয়া গেছে। উনি এখন সব পদে বহাল, অতদিনে জেলে ছিলেন সেই বেতনটাও পাচ্ছেন, আবার বিভিন্ন পদে তিনি আসীন ছিলেন। আর কতদিন? আমি একটা কথাই বলতে চাইব, আগামী দিনে আমাদের জনসাধারণকে গ্রামঘাটের রাজনীতির সাথে সাথে আইনসভার রাজনীতি নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে। সেখানে একদিন দলীয়ভাবে তারা কি অবস্থান নিচ্ছেন এবং আমার এলাকার যে বিধায়ক বা এমপি হিসাবে তিনি সেই লোকসভায় রাজ্যসভায় কি ভূমিকা নিচ্ছেন। যেমন আমরা কিছুদিন বিভিন্ন চর্চা আমরা দেখতেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আগামীতে এই নিয়েও আলোচনা করব যে বিভিন্ন রাজ্যের যে আমরা বললাম যেখানে টিএমসি প্রার্থী দিয়েছে, মেঘালয়, ত্রিপুরা, গোয়াতে, সেখানে কীভাবে বিজেপিকে লাভবান হয়েছে সংগঠন না থাকার পরেও। কিন্তু এই যে সেটিং আর কতদিন চলবে, জনগণকে বোকা বানাবে, তো এখন সহজেই অনুমান করতে পারে। তাই আগামীতে আমরা চাই গণতন্ত্রের মতন চলুক। কিন্তু একটা কথাই বলবো, যে মাঠে ঘেটের যে চটকদার রাজনীতির সাথে আইনসভা রাজনীতি নিয়ে ওই চর্চা হোক এবং এই সেটিংগুলো সবার সামনে বিকশিত হোক এবং দুর্নীতির বিরোধিতা এবং দুর্নীতি যদি হয় সেখানে সেই যা আইনে যেটা হবে তার সাজা প্রাপ্য সেটা যেন হোক। আপনাদের সিটিংয়ের জন্য কোনো ছাত্র যুব কর্মহীনতায় যেন না ভোগে, সেখানে বিভিন্ন টাকা পয়সা অনেক টাকা যেন আটকে না থাকে, সেখানে উন্নয়নমূলক কাজ যেন আটকে না থাকে। এই নিয়ে আমাদের চর্চা জারি থাকবে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে যা আলোচনা করলাম? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জোহার।